নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি মটরশুঁটি দিয়ে অমলেট তৈরি করে ঝোল রান্না করে দেখাবো। মটরশুঁটি দিয়েও যে এত সুন্দর অমলেট কারি রান্না করা যায়, ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। তাই আমি আশা রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে থাকবেন। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি 2 মুঠো পরিমাণ মটরশুঁটি কিংবা হাফ কাপ পরিমাণ মটরশুঁটি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে দেখুন ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মটরশুঁটির একটা পেস্ট আমি বানিয়ে নেব। শিলনোড়াতে কিংবা মিক্সচার মেশিনে যেভাবে ইচ্ছা আপনি পেস্ট তৈরি করে নিন। তারপর ওপর থেকে কিছু মশলা অ্যাড করে নিতে হবে। প্রথমেই 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দেব। স্বাদ মতো হাফ টিস্পুন পরিমাণ একটু লবণ দিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর সাথে 1 চা চামচ দেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অমলেটটা যখন তৈরি করব তখন দেখবেন যে মটরশুঁটির সাথে ডিমটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। অমলেট বানানোর জন্য ডিম তো অবশ্যই লাগবে, সেজন্য 2টো ডিম ওপর থেকে ভেঙে নিলাম। ডিম দুটো দিয়ে নেওয়ার পর এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। মটরশুঁটি কাঁচাও পেস্ট বানিয়ে দেওয়া যাবে, কিন্তু একটু ভাপিয়ে নিলে এর টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা আসবে। বাটিতে আমি ডিমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বাটিটা সাইডে রেখে দিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলটা চারদিকে ছড়িয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে ডিমের মিশ্রণটা আমি তেলের ওপর থেকে ঢেলে দেব। খুন্তি দিয়ে চারদিকে সুন্দরভাবে সেট করে নিলাম যাতে মিশ্রণটা সব দিকেই সমানভাবে থাকে। এবার ডিমের অমলেটটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে আমি অমলেটটা কিন্তু উল্টে নেব না, পাটিসাপটার মতন রোল করে নেব। এই অমলেটটা কিন্তু উল্টে নেওয়া যাবে না, পাটিসাপটার মতন ঠিক এভাবে সেট করে একটু রোল করে নিতে হবে। চারদিকে একটু ভেঙে ভেঙে আসবে, কিন্তু খুন্তি দিয়ে ঠিকই সেট করে নেওয়া যাবে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন ডিমের অমলেট যেভাবে সুন্দরভাবে রোল করে নেওয়া যায়, এটা সুন্দরভাবে রোল করে না নেওয়া গেলেও খুন্তি দিয়ে সেট করে কিন্তু ঠিকই একটা রোল বানিয়ে নেওয়া যাবে। আমি একটু চ্যাপ্টা মতন রোল বানিয়ে নিয়েছি। এই অমলেটটা কিন্তু বেশ খানিকটাই বড় হয়েছে, ডাইরেক্ট উল্টানো যাবে না, সেই জন্য মাঝখান থেকে আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। কাটার কাজটা চাকু দিয়েও করতে পারবেন। কেটে নেওয়ার পর এবার উল্টে পাল্টে অমলেটটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার একটা চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। অমলেটটা নামিয়ে নিয়ে একটা বোর্ডের মধ্যেও ঠিক এইভাবে পিস পিস করে আপনি কাটতে পারবেন। তবে আমি এত ঝামেলা করতে চাচ্ছি না, ডাইরেক্ট ফ্রাই প্যানের মধ্যে কেটে আমি ফ্রাই প্যান সমেত সাইডে রেখে দেব। এই অমলেটটা যদি আপনি ঝোলের মধ্যে দিতে না চান তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে শুধু মুখেও খেতে পারবেন। মটরশুঁটিটা হালকা একটু ভাপিয়ে নিয়ে অমলেটটা তৈরি করার কারণে অমলেটটা খেতে যে এতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল, বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। 1 পিস তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন অমলেটটা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর কতটা মোটা তৈরি হয়েছে। ঝোলের মধ্যে দিলে আরও অনেকটা ফুলে উঠবে। চলুন এবার গ্রেভিটা তৈরি করে নেওয়া যাক। সেই জন্য কড়াইতে আমি 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে ফোড়নের জন্য প্রথমেই 2টো এলাচ দেব। এলাচের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর গ্রেভিতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু ভেজে নেব। ফোড়নের সাথে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেশ ভালো করে মজিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন মজে আসবে সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও আমি বেশ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা গলে আসছে কিংবা সুন্দরভাবে মজে আসছে ততক্ষণ পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিয়ে এবার ওপর থেকে মশলার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে তরকারির স্বাদমতো লবণ একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ, ধনে গুঁড়োর পরিমাণটাও হাফ টিস্পুনই দেব। ঝালের জন্য হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা নিজের মতন করে বুঝে দেবেন। সাথে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এতে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। সামান্য হাত দিয়ে একটু জল ছিটিয়ে নিয়ে এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় গ্রেভির জন্য আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি। এবার ঝোলটাকে আমি টকবক করে বেশ ভালো করে ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা হাফ ইঞ্চি কমে আসে। ঝোলটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। ঠিক এই সময় একটা একটা করে অমলেটগুলো আমি দিয়ে নেব। অমলেটগুলোর ভেতরেও ঝোল মশলা সুন্দরভাবে ঢুকতে হবে,
তাই অমলেটটা দিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এক একটা অমলেট দেখতেও যতটা সুন্দর লাগছে, গ্রেভিতে দিয়ে খেতে কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হবে। মটরশুঁটির ভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার মটরশুঁটি দিয়ে অমলেট কারি তৈরি করে সবাইকে চমকে দিন। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে যে মটরশুঁটি দিয়েও এত সুন্দর অমলেট কারি তৈরি করা যায়। মটরশুঁটির সম্পূর্ণ নতুন রেসিপি ট্রাই করতে হলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন। নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ মজিয়ে রান্নাটা করে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নেব। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।